এমনকি বাংলাদেশের যে স্থপতি শেখ মুজিবুর রহমান 27 বছর বয়সে কিন্তু তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। অতএব আমি যদি বলি যে 27 বছর না 20 বছর বয়সও যদি আমি যোগ্য হই, অবশ্যই আমি দায়িত্ব পালন করতে পারবো। আপনি কাউকে বয়স দিয়ে ম্যাচুরিটি বিষয় উত্থাপন করতে পারবেন না, নেগেটিভলি বলতে পারবেন না। কারণ যদি বলতে চাই তাহলে 27 বছরের শেখ মুজিবুর রহমান আর 52 বছরের শেখ মুজিবুর রহমান এক না। 1971 সালে শেখ মুজিবুর রহমান ফাদার অফ দ্য নেশন হয়েছে, তখন তিনি কিন্তু ফুল ম্যাচিউর। যখন তিনি মন্ত্রী হয়েছেন তিনি কিন্তু ম্যাচিউর না এক হিসেবে, তাহলে তিনি একটা বাচ্চা মানুষ। এটা আমরা আচ্ছা, তার মানে আপনি স্বীকার করতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, এটা আপনি স্বীকার করছেন? অবশ্যই বাংলা শুনেন, এখানে আমি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমান একজন ব্যক্তি, আলাদা সত্তা। আর রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি বহু লেখা লিখেছি, আমি বহু সমালোচনা করেছি। কিন্তু রাষ্ট্রপতি মুজিব হওয়ার আগে তিনি একজন পলিটিক্যাল লিডার ছিলেন, তার এই লিডারশিপ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন হয় নাই এবং হবেও না। আমি অন্তত করবো না, এটা আমার দিক থেকে আমার অবস্থান ক্লিয়ার আছে। কারণ আমি শেখ মুজিবুর রহমানকে আলাদা একটা অবস্থানে আছে এবং আমাদের দলের যে প্রেসিডেন্ট, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটা নির্দিষ্ট অবস্থান আছে। দুজন ব্যক্তিকে আপনি দুই দিকে মাপতে হবে। আপনি দুজনে এক করে ফেলেন, তাহলে আমার এই বাংলাদেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতা আমাদের। কিন্তু বর্তমান আপনার বর্তমান যারা আছে, অর্থাৎ ছাত্র সমন্বয়ক বা তারা একটা রাজনৈতিক দল করছে আপনার এনসিপি, তারা তো বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না। এই ক্ষেত্রে আসলে আপনি তাদের উদ্দেশ্যে বা এই জায়গাটা থেকে আপনি কি বলবেন, পয়েন্ট অফ ভিউ থেকে? আমি যেহেতু এনসিপির রাজনীতির সাথে তাদের সাথে আমি যা দেখেছি বা দেখতে পাচ্ছি, এটা হয়তো একটা পলিটিক্যাল ম্যান্ডেট হতে পারে যে শেখ মুজিবকে তারা ইস্যু করে হয়তো ইলেকশনটা বা আপনার হচ্ছে যে জনগণকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়, এটা আলাদা বিষয়। কিন্তু শেখ মুজিবুর রহমানকে আপনি মুছে ফেলতে পারবেন না, এটা একটা বললে হবে না। হয়তো আমরা বলতে চাচ্ছি যে হয়তো তর্কে বলি যে শেখ মুজিবুর রহমান এই কাজ করেছেন। আমি ওনাকে দুইটা ডিভাইড করছি, একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান ব্যক্তি শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সৃষ্টি হওয়ার আগে 71 পর্যন্ত। হ্যাঁ, 71 পর্যন্ত 71-এর পরে যখন 72 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসছে, তখন তার অবস্থান বিতর্কিত হতে পারে এবং এই যেটা ওটা নিয়ে আলোচনা হচ্ছে, আমিও সমালোচনা করছি এবং ভবিষ্যতে সমালোচনা করব। এটা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এনসিপির উদ্দেশ্যে আপনার কি ওই বক্তব্য থাকবে এই পারপাসে? এনসিপির উদ্দেশ্যে আমার বক্তব্য যেটা হচ্ছে, এনসিপি যদি বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি করতে চায়, কারণ আন্দোলন একটা জিনিস, আন্দোলন করলে অনেক মানুষ আসতে পারে, রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন এবং রাষ্ট্র পরিচালনা করতে গেলে শুধুমাত্র এনসিপি ব্যক্তি না বা বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত না, রাষ্ট্র পরিচালনা করতে গেলে বাংলাদেশের সর্বস্তরের ধর্ম বর্ণ গোত্র সকলকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। অতএব আপনি কাউকে আপনি মনক্ষুণ্ণ করবেন বা কারো মনে আঘাত দিবেন, সেই নির্বাচন বা সেই রাজনীতি করতে ঠিক না। এনসিপির উদ্দেশ্য হচ্ছে আপনার বঙ্গবন্ধু এবং আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়ার কে নিয়ে তাদের যে ধরনের আপনার বিব্রতকর বক্তব্য, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? আসলে বঙ্গবন্ধু তারা কিন্তু আমাদের এই বাংলাদেশ শুধু শেখ মুজিবুর রহমান বা জেনারেল জিয়াউর রহমান দুজন ব্যক্তি না, এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পিছনে বহু ব্যক্তির অবদান রয়েছে। জি, তৎকালীন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি মানুষেরই অবদান আছে। বাট আপনার সেখানে অবশ্যই প্রত্যেকটা রক্তের, প্রত্যেকটা ফোঁটা রক্তের দাম অবশ্যই আছে। আমাদের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, জেনারেল জিয়াউর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিল। কিন্তু তার মানে এই নয় যে আপনি কাউকে অবজ্ঞা করে আপনি কাউকে বড় হতে পারবেন। আপনি ছোট করবেন মানে আপনি ছোট হয়ে যাবেন। এখন এনসিপি যদি কাউকে ছোট করতে চায়, এনসিপি যদি কাউকে যদি অবজ্ঞা করতে চায়, সেটা এনসিপির পলিটিক্যাল ম্যান্ডেট বা এনসিপির যে ভবিষ্যৎ নির্ধারণ হবে ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি এই ধরনের আচরণ করবে। আমি অন্তত আমি যা একজন আইনজীবী হিসেবে বা একটা দলের কর্মী হিসেবে বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা করা মানে হচ্ছে যে আমাকে নিজেকে অবজ্ঞা করে ফেলা। এবং আমার এই যে সহ আলোচক যিনি আছেন মিস্টার ফখরুদ্দিন মানিক সাহেব, তিনিও জানেন, আমি জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কিন্তু বহু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এক সময়, এবং তারা জেনারেল জিয়াউর রহমানকে মানুষ মনে করেন অনেক সময়। এমনকি তাদের নেত্রী শেখ হাসিনা একটা কথা বলতো যে মানে যে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না, উনি আমার দলের প্রতিষ্ঠাতাকে তিনি বলতেন যে তিনি কোথাকার কি মেজর। আসলে বাস্তবতা হচ্ছে কি, যুদ্ধের ময়দানে কে মেজর কে জেনারেল সেটা সবচেয়ে বড়, যে কে তার জীবনে রাষ্ট্রকে সার্বভৌমত্ব তৈরি করার জন্য আসছে, সেটা সবচেয়ে বড় অবদান। অতএব আপনি অবজ্ঞা করবেন বা গালি দিবেন, আপনি বড় হতে পারবেন না।